সেখান থেকে 9 কিলোমিটার দক্ষিণে, মানে মাদারবাড়ি থেকে আমাদের 7 কিলোমিটার হচ্ছে ল্যান্ড দিয়ে পাইপ এসছে, আর বাকি 9 কিলোমিটার হচ্ছে আমাদের সমুদ্রের মধ্যে। তাহলে বয়াটা আমরা বসিয়েছি এখান থেকে 16 কিলোমিটার দূরে, তার 9 কিলোমিটার অংশ হচ্ছে অফশোর যেটা সাবসি, আর 7 কিলোমিটার ল্যান্ড। সেখানে এসপিএম বয়াটা একটা ফ্যাসিলিটি যেটা আমরা সমুদ্রে বসিয়েছি, যেখানে এসে বড় ট্যাঙ্কারগুলো বার্দিং করবে। এটা আপনারা জাস্ট ইমাজিন করেন যে আমাদের বন্দরে বা কোথাও যে বার্দিং করে, এটা সমুদ্রের মধ্যে একটা সেই আঙ্গিকে ছোট একটা পোর্ট, এইভাবে বোঝানোর জন্য বলছি। এবং ওই ফ্যাসিলিটিটা ইউজ করে জাহাজটা যখন বার্দিং করবে, তখন জাহাজের যে পাম্পগুলো আছে সেই ফ্যাসিলিটি ইউজ করে, এসপিএম ফ্যাসিলিটিস ইউজ করে আমাদের যে হোস এবং সাবসি পাইপলাইন পাম্প করলে সেই তেলটা আমাদের ক্রুডটা যাবে এই 3টা ট্যাঙ্কে, এবং ডিজেল আসবে এই 3টা ট্যাঙ্কে। ইতিমধ্যেই আমরা আপনারা জেনে খুশি হবেন যে আমরা 82,000 মেট্রিক টন ক্রুড আমরা আনলোড করেছি সাকসেসফুলি। এই ট্যাঙ্কগুলোতে কিন্তু রাখা আছে বলতে রাখা ছিল বলি, এখন বলে কি কারণে। আর আমরা 60,000 মেট্রিক টন ডিজেল আমরা এই 3টা ট্যাঙ্ক এনেছি। তো এরপরে এখান থেকে আমাদের পরবর্তী কার্যক্রম কী হবে, এটা ধরেন আমরা অ্যাকচুয়ালি এটা ডেস্টিনেশন ইআরএল, ইস্টার্ন রিভার চিটাগাঙে, এবং মার্কেটিং কোম্পানি পদ্মা মেঘনা যমুনা, যেটা আপনারা জানেন যে চিটাগাঙের পতেঙ্গায়। আমরা যদি এখান থেকে ডিস্টেন্স পাইপলাইন হিসাবে চিন্তা করি 94 কিলোমিটার এখান থেকে। তো এই পাইপটা পাঠাতে গেলে আমাদের বড় ধরনের পাম্পের দরকার আছে। আমরা আপনাদের পাম্পিং স্টেশনে নিয়ে যাবো, এটা আধুনিক এবং বড় একটা পাম্পিং স্টেশন আমাদের আছে। ওই পাম্পগুলো ইউজ করে আমরা এই তেলটাকে পাম্পিং করে ট্যাঙ্ক থেকে নিয়ে ইআরএলের আমরা ওখানে বা মার্কেটিং কোম্পানিতে নিয়ে যাবো। এটা হচ্ছে 94 কিলোমিটারের মধ্যে 30 কিলোমিটার আমি করেই বলি, এখান থেকে সমুদ্র পর্যন্ত 7 কিলোমিটার। 7 যেটা আসলো আবার 7 তো আবার গেল, ঠিক আছে, একটু আগে বলেছি। আর সমুদ্রের মধ্যে আছে 64 কিলোমিটার অফশোর, এরপরে 23 কিলোমিটার অনশোর, যেটা চিটাগাং আনোয়ারা থেকে ইআরএল। এইভাবে 94 কিলোমিটার। একটা পাইপলাইনের টোটাল দৈর্ঘ্য আমাদের 16 আর 94 110। তাহলে দুটো পাইপলাইন, একটা ডিজেল একটা ক্রুড, 220 কিলোমিটার আমাদের প্রজেক্টের পাইপলাইনের মানে স্কোপে যেটা ছিল। ইতিমধ্যে যেটা আমরা তেলটা আনার পর আমরা রিসেন্টলি এখান থেকে পাম্পিং করে ইআরএলে নিয়ে গেছি, ক্রুড এবং ডিজেল দুটোই। সেক্ষেত্রে আমাদের যে প্রজেক্টের পুরো কমিশনিং, যে পুরো পার্টটা আমাদের কনসেপ্ট কী ছিল, একদম জিরো থেকে শুরু হয়েছিল, কিছু কিন্তু এখানে ছিল না। লুত্তর সাহেব আগে আসছে বা যারা ছিল, বোন ছিল আর কি, হ্যাঁ, এবং সমুদ্রে তো কিছু ছিল না। এটা স্টাডি করার পরে বের করছে যে কোথায় আমাদের এসপিএম বয়াটা সুইটেবল হয়, যেখানে 27 মিটার ড্রাফট অ্যাভেলেবল। এখানে বড় যেহেতু জাহাজ আসবে, সেই জায়গাটায় আমাদের কনসালটেন্ট ছিল আইএলএফ কনসাল্টিং জার্মানি। তারা বিভিন্ন রকম সার্ভে করেছে আর কি, ব্যাকগ্রাউন্ডে অনেক হিস্ট্রি আছে, এত বলা হয়তো সময় নেই। সুইটেবল লোকেশনটা ঠিক করেছিল, এবং এই লোকেশনটা ঠিক করেছিল যে এটাকে আমরা বলি পাম্পিং স্টেশন এবং ট্যাঙ্ক ফার্ম, এই লোকেশনটা ঠিক করেছিল। তো এটা বিভিন্ন রকম চড়াই উতরাই পেরিয়ে, কারণ আমাদের এই প্রজেক্ট করতে গিয়ে অনেক রকম স্টেক হোল্ডারের সাথে আমাদের ইন্টারাকশন ছিল, এবং ধরেন ল্যান্ড ইস্যু ছিল, অফশোরে ইস্যু ছিল, বন্দরের সাথে ইস্যু ছিল, যেখান থেকে ঘুরে আসছেন মাদারবাড়ি কোল পাওয়ার প্ল্যান্ট, তাদের সাথে আমাদের একটা বড় ইস্যু ছিল আর কি। একই মন্ত্রণালয় হলে ইস্যুটা আমি একটু বলে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ওনাদের চ্যানেলে আপনারা গেছেন, 250 মিটার যেটা 350 মিটার চওড়া এখন করেছে, বলেছে নিশ্চয়ই, ওই নিচে দিয়ে কিন্তু আমাদের পাইপ এসছে। তো আমাদের এই প্রজেক্টটা কিন্তু আগে মানে অ্যাপ্রুভ করা ছিল, যখন অ্যাপ্রুভ বা ফিজিবিলিটি হয় তখন ওনাদেরটা হয়তো এই পর্যায়ে ছিল না আর কি। 2018-তে যখন ওনারা কমিউনিকেট করলো যে আমরা এক্সপানশনটা করবো, তখন আমাদের অরিজিনাল পাইপলাইনের যে ডেপটা ছিল ধরেন 2 মিটার বা সামথিং লাইক দ্যাট, এটা যদি আমরা রাখি তাহলে তারা ড্রেজিং করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের পাইপটা অনেক গভীরে নিয়ে যেতে হয়েছে, অনেক গভীর নিতে হয়েছে, যেটা আমাদের প্রজেক্টের স্কোপে ছিল না আর কি। এবং এক্ষেত্রে একটা এটা আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানে একাধিক মিটিং টিটিং হয়ে অনেক আলাপ আলোচনার পরে এটা সিদ্ধান্ত হলো ঠিক আছে, এটা তো দুইটাই প্রজেক্ট করতে হবে। সো ইউ গো আপ টু দ্যাট লেভেল। আমরা 9 মিটার 10 মিটার নিচে চলে গেছি, প্রায় 1.5 কিলোমিটার পার। এটা 10 মিটার মানে কিন্তু 3 তলা ধরেন বিল্ডিংয়ের সমান। তো এটা সাবসি পাইপলাইন নিচে বসানোর জন্য কিন্তু এটা আলাদা কাজ করতে হয়েছে, এটা ভেরি চ্যালেঞ্জিং অলসো। এই জন্য স্পেকুলেশন আছে যে এই প্রজেক্টের কস্ট অনেক বেড়ে গেছে। মহতামিম স্যার কয়েকদিন কমেন্টস করলে দেখলাম, এগুলো একটু না জানলে আসলে কমেন্টস করাটা সহজ। মানে কত থেকে কত আছে এটা? না, সেটা তো আসবে, ফেজ ওয়াইজ বিভিন্নভাবে বাড়ছে আর কি। হ্যাঁ, নিশ্চয়ই ভ্যালিড রিজন ছিল, এটা তো হঠাৎ করে বাড়ে না, বিভিন্ন কারণেই বাড়ছে আর কি। তো ওইটা আমাদের একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল, কারণ অফশোরে আমরা এই দেশে 10 মিটার মানে কিন্তু 30 ফিট নিচে। সো ইট ওয়াজ অফশোরে ধরেন আমাদের প্রজেক্টের মধ্যে 146 কিলোমিটার পার্টি কিন্তু অফশোর পাইপ লাইন। তো অফশোর পাইপ লাইন আমাদের দেশে সাঙ্গুতে অল্প কিছু ছিল, আপনারা জানেন, এখন তো ডিসকার্ডেড। এখন আছে এফএসআইবির 7 কিলোমিটার সামথিং। আর কিন্তু অফশোর পাইপ লাইন আমাদের দেশে আমার জানা মতে নেই, আপনারা মনে হয় নাই। তো সেক্ষেত্রে এটা একটা বড় অফশোর ইনস্টলেশন।
কাজটা খুব সিজন বেস ছিল আর কি। ধরেন এটা কিন্তু ড্রাই সিজন বা সিজন ছাড়া উনি একবার জাহাজে গিয়েছিলেন, বাস্তবিকতা আছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আবার করোনারও বিষয় ছিল, প্রজেক্ট ডিলে হওয়ার কিছু কারণ ছিল, ভ্যালিড কারণই ছিল। এরপরেও ধরেন কাজ করতে গিয়ে বিভিন্ন বাধা অতিক্রম করে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একদম শেষ প্রান্তে এসে গেছি। তো আমরা বেরিয়ে আপনারা আসছেন, আপনাদের নিশ্চয়ই কিছু জানার থাকবে, আমরা পরে আরও শেয়ার করব। এখন আপনার যে কাভারেজের জন্য আপনাদের কিছু জানার একটা নির্দিষ্ট সময় বলে দাও যে কতক্ষণের মধ্যে